ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওকে অসাধারণ করে তোলে। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন। ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে সেটাই আপনাদের ভিডিওতে ব্যবহার করেন। তখন সাথে সাথে কপিরাইট ক্লেম না আসলেও কয়েকদিন পর দেখেন যে আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম দেখা দিয়েছে। পরবর্তীতে দেখা গেল কি আপনারা মনিটাইজেশন করলে আপনাদের ইনকামটা শেয়ার করা লাগে যার মিউজিকটা আপনি ব্যবহার করেছেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকে আছে যারা এই ভুলটাই করে। ইউটিউব থেকে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই তারা তাদের ভিডিওতে ব্যবহার করে। এখন দেখা গেল যে আপনাদেরকে সাথে সাথে হয়তো কপিরাইট না দেয়, কিন্তু পরবর্তীতে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করছেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি ইউজ করছেন এবং সেটা যার ভিডিও থেকে ডাউনলোড করেছেন না কেন, সে কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। আর ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়া মানেই আপনার ভিডিওর যে রেভিনিউটা আছে, যে ইনকামটা আছে, ইনকামটা কিন্তু আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে আপনি যার মিউজিকটা ব্যবহার করেছেন বা যার ফুটেজটা ব্যবহার করেছেন। তো এইখানে এত কষ্ট করে যদি আপনার ইনকামটা যদি ভাগাভাগি করতে হয়, তাহলে ইউটিউবে কাজ করে আপনি কোনো প্রকার মজা পাবেন না। এখন মূলত কথা হচ্ছে তাহলে কোন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করলে সেই মিউজিকটা ইউটিউবে যদি আপনি আমার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কপিরাইট আসবে না এবং ইনকামও শেয়ার করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক জায়গা দেখিয়ে দেবো যেখান থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন। চাইলে বিভিন্ন সাউন্ড ইফেক্টও আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। তাহলে কোন সেই জায়গা যেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করবেন, আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখিয়ে দিই। এইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আমরা ব্যবহার করব ইউটিউবের নিজস্ব লাইব্রেরিটা। তো এই লাইব্রেরিটা কিন্তু আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এবং তারপর এইখানে দেখবেন লাইব্রেরি নামে একটি অপশন আছে। এই লাইব্রেরি অপশনে আপনাদেরকে চলে আসতে হবে। আসার পর এইখান থেকে আপনারা দেখতে পাবেন প্রচুর লেভেলের মিউজিক কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি অনেক ধরনের মিউজিক পেয়ে যাবেন। ধরুন আপনার যদি কোনো ব্লগ চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্লগ ভিডিওর জন্য মিউজিক পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনার টেক ক্যাটাগরি চ্যানেল থাকে তাহলে আপনি এখান থেকে টেক ক্যাটাগরি চ্যানেলের জন্য মিউজিক পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনার সাউন্ড ইফেক্টও পাবেন, যে সাউন্ড ইফেক্টগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি যদি সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তাহলে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে আসবে না, কারণ ইউটিউবের নিজস্ব লাইব্রেরি এটা। এখান থেকে ইউটিউব বলছে আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য, সাউন্ড ইফেক্ট ব্যবহার করার জন্য। এখন আপনারা যদি অন্য যে কোনো জায়গা থেকে, ধরুন ইউটিউব থেকে যদি আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে সেটা আপনাদের ভিডিওতে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। আপনারা যদি ইউটিউবের এই লাইব্রেরিটা থেকে যদি আপনারা কোনো প্রকার মিউজিক ডাউনলোড করেন, কপিরাইট ক্লেম আসবে না। আর এইখান থেকে কিন্তু মিউজিক ডাউনলোড করা খুবই সোজা। আপনারা যে কোনো একটা মিউজিক সিলেক্ট করবেন এবং তার পাশে এখানে ডাউনলোড বাটন দেখতে পারবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনারা মিউজিকটা ডাউনলোড করে নিতে পারেন। আশা করতেছি আজ থেকে যদি কেউ এইখান থেকে মিউজিক ব্যবহার করেন বা আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা যদি এখান থেকে মিউজিক ব্যবহার করেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না আপনাদের চ্যানেলে। তাই এইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করুন, সাউন্ড ইফেক্ট এখান থেকেই ব্যবহার করুন।